লেদার কমপ্লেক্সে ম্যানহোল কাণ্ডে ঘটনাস্থলে পরিদর্শনে গেলেন কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেন তিনি জানান কেএমডিওর এই ঘটনা তদন্ত করবে। কেন 3 জন শ্রমিককে ম্যানহোলে নামতে হলো সেই কারণ খতিয়ে দেখা হবে। এর পাশাপাশি মৃত শ্রমিকদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। প্রসঙ্গত রবিবার সকাল 9টা নাগাদ লেদার কমপ্লেক্সে একটি ম্যানহোলের মধ্যে সাফাই কাজ চলছিল। ট্যানারি বজ্র পরিষ্কার করার জন্য এক সাফাই কর্মীকে প্রথমে সেখানে নামানো হয়, কিন্তু তিনি দীর্ঘক্ষণ না উঠলে অন্য 2 জন কর্মী তাকে খোঁজার জন্য ম্যানহোলে নামে, কিন্তু ভেতরে মৃত্যু হয় তাদের। পরবর্তীতে ডুবুরি নামিয়ে 3 জনের দেহ উদ্ধার করা হয়। কি কারণে 3 শ্রমিকের মৃত্যু হলো তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও গোটা ঘটনা তদন্ত করবে কেএমডিএ, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মেয়র। উল্লেখ্য, কলকাতা সহ দেশের 6 শহরে ম্যানহোলে শ্রমিক নামিয়ে কাজ করানোর পর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশের শীর্ষ আদালত। সেক্ষেত্রে ওই নিয়মকে অমান্য করেই কি এই শ্রমিকদের কাজ করানো হচ্ছিল, এ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঠিক আছে দেখো অত্যন্ত মর্মান্তিক। আমি শুনে আমি দৌড়ে এলাম। মুখ্যমন্ত্রী নিজেও বললেন যে একবার যা একটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল। এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলের কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইন, কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায়, তার মধ্যে একটা ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশনের একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে। ঢুকে একজন শ্রমিক মারা গেছিল, তাকে বাঁচাতে গিয়ে আরো 3 জন আরো 2 জন লাগবে, তাকে ওঠা থেকে আরো 2 জন মারা গেছে। 3 জনই মারা গেছে। 3 জন তাদের আমরা পুলিশ তাদের রেস্কিউ করে এনআরএস হসপিটালে নিয়ে গেছে। আমরা ওয়েট করছি তাদের আসার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পেনসেশন আমরা দেব 10 লাখ টাকা করে। কন্ট্রাক্টরকে বলেছি যে ওখানে যেতে, বাড়ির লোকেরা আসলে ওটা বিএমডি করে যা করতে হবে। আর আমাদের থানার বড়বাবু আছেন, উনি এখানকার ওই রিপোর্টটা দিয়ে ওটাকে পাঠাতে হবে, পাঠিয়ে কাজগুলো হবে।